হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করে দেখাবো মসুর ডালের দারুণ একটা রেসিপি। ডাল আমরা প্রত্যেক দিন সবাই বাসায় রান্না করি, তবে প্রত্যেক দিন একই রকম ডাল খেতে ভালো লাগে না। তাই মুখের স্বাদ বদল করার জন্য এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকের রেসিপির জন্য আমি এখানে হাফ কাপ ডাল বেশ কয়েকবার পানি বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ডালটাকে সেদ্ধ করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি। এখন এই ফ্রাই প্যানে আগের থেকে ধুয়ে রাখা ডাল দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে এখন এখানে 4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি নিয়েছি, আর দেশি রসুনের কোয়া নিয়েছি 3টা কুচি করে। পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম। এখন ডাল সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ ডালের জন্য 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই 1.5 কাপ পানি দিয়েই ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর বেশি পানি লাগবে না, মসুর ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একটা বলক তুলে নেব। এই তো ডালটা বলক চলে আসছে। এই দেখুন ফেনা ফেনা হয়ে আছে কালো কালো। এই ফেনাগুলো যতটা সম্ভব আমি তুলে ফেলে দিচ্ছি। ফেনাগুলো ফেলে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে ডালটাকে 10 মিনিট সেদ্ধ করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। আমি আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি। এই দেখুন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে ভালো করে ডালটা ম্যাশ করে নিচ্ছি। তো এই দেখুন আমি ডালটাকে ভালো করে ম্যাশ করে নিলাম। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল। এখন এই তেলের মধ্যে মরিচ ভেজে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। মরিচের বুটা সহ নিয়েছি, তাহলে অনেকক্ষণ মচমচে থাকবে। তো এখন মরিচটাকে নেড়ে চেড়ে কালচে করে ভেজে নেব। এই অবস্থায় চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে, না হলে তাড়াতাড়ি কালার চলে আসবে। এই তো মরিচটাকে আমি কালচে করে ভেজে নিলাম। এখন নামিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি। এখানে 2টি পেঁয়াজ কুচি নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন এখানে টমেটো দিয়ে দিব। আমি এখানে বড় সাইজের অর্ধেক টমেটো এভাবে কিউব করে কেটে নিয়েছি। ছোট টমেটো হলে আপনারা আস্ত টমেটো দিতে পারেন। টমেটোর জন্য এখানে লবণ দিয়ে দিলাম সামান্য, যেহেতু ডাল সেদ্ধতে আমরা লবণ দিয়েছি, আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে টমেটোটাকে নরম করে নেব। টমেটোটা নরম হতে যতক্ষণ সময় লাগে ঠিক ততটুকু সময় আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এই দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এখন টমেটোগুলো একটু সরিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব একটি মুরগির ডিম। ডিমটা দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। দিয়ে ডিমের জন্য সামান্য লবণ দিয়ে দেব। কিছুক্ষণ এইভাবে রেখে দেব।
তারপর খুন্তি দিয়ে ডিমটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ডিমটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব। এখন এভাবে নেড়েচেড়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। আমি ভালো করে নেড়েচেড়ে ডিম টমেটোটাকে 2 মিনিট কষিয়ে নিলাম। এখন এখানে সেদ্ধ করা ডাল দিয়ে দেব। ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবে ডাল ভর্তা করলে খেতে কিন্তু দারুণ লাগে। প্রতিদিন একই রকম ডাল ভর্তা না করে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। আমি শুরুতে যে মরিচটা ভেজে নিয়েছিলাম শুকনো মরিচ, সেই মরিচগুলো গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি, সেই মরিচগুলো দিয়ে দিলাম। এখন মরিচটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মরিচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই সময় লবণটা চেক করে নেবেন। তো আমি চেক করে নিয়েছি, লবণ ঠিক আছে। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব তেল। আমি এখানে 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আবারও নেড়েচেড়ে মিক্স করে নেব। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। প্রতিদিন একই রকমভাবে ডাল রান্না না করে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই দেখুন তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডিম দিয়ে মসুর ডালের ভর্তা। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।